Buba, buba, buba. Hey, come on. Eline বসো, এখানে বসো। এখানে বসো। এখানে বসো। আসসালামু আলাইকুম। ইংরেজি ক্লাসে দেখে আমার দেখে আবার অবাক হয়েছেন অনেকে হয়তো। তো যাই হোক, আপনাদের ইংরেজি স্যারের ক্লাস ছিল। স্যার নরমালি যেগুলো হচ্ছে আপনাদের বিশ্লেষণমূলক ক্লাস, গ্রামাটিক্যাল যেগুলো রুলস ওগুলো হচ্ছে স্যার নিচ্ছেন, বাকিগুলো নেবে স্যার। তো কিছু টপিক হচ্ছে আমি বলছিলাম যে কিছু টপিক হচ্ছে আমি নিব, যেগুলো হচ্ছে আপনাদের টিপস অ্যান্ড টেকনিক্স যেগুলো বিষয়গুলো আছে। তো তার মধ্যে হচ্ছে ব্যাংকের খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, তো আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা, এবং বোর্ড টোড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন। তাহলে আমরা শুরু করবো আর কি, দ্রুত আর কি। হ্যাঁ, এমনিতে 5-10 মিনিট হয়ে গেছে অলরেডি ক্লাসে। একটু দ্রুত কমেন্ট করেন, আমরা শুরু করতেছি। যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন, হ্যাঁ, যে সব ঠিক আছে কিনা। এই লাইভ চলতেছে তো নাকি? আমি নিজে তো দেখতে পাচ্ছি না, ঘটনা কি? স্যার অফিসিয়াল থেকে আচ্ছা ঢুকলাম। ফ্রেশ, রিফ্রেশ, রিফ্রেশ, এই পাওয়া গেছে। আচ্ছা, মাঝে মাঝে সাউন্ড কম। আসসালামু আলাইকুম। কই সাউন্ড তো ভালোই, এই যে সব ঠিক আছে কিনা। সাউন্ড তো ঠিক আছে বলেন তো, অন্যরা একটু কমেন্ট করেন তো, যারা অন্যরা আছেন একটু কমেন্ট করো তো। এক ভাই বললো সাউন্ডের সমস্যা নাকি, কিন্তু আমি তো সাউন্ডের সমস্যা দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে না। আচ্ছা, ওকে। ওকে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শোনেন। ইংরেজি যে থিওরিটিক্যাল ক্লাসগুলো আছে, যেমন হচ্ছে ওইগুলো হচ্ছে স্যার নেবেন মানে, আর যেগুলো হচ্ছে আমার নেওয়া দরকার, মানে যেখানে আপনার ব্যাংকের পরীক্ষায় আপনার কৌশলী হইতে হবে যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো হচ্ছে আমি নিব বলছিলাম। তো দেখেন, আমি অলরেডি আপনাদের আজকে টপিকও লিখে দিছি যে আজকে ক্যামেরা সেটআপটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে, হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায়, মানে আচ্ছা। তো যাই হোক, গ্রামীণ ব্যাংকের আর এনএসআই এর পরীক্ষার টিপস না। আচ্ছা ঠিক আছে, দিব। ওকে, দেখেন। আচ্ছা,
তাহলে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আর কি, বা আমাদের আসলে যে টপিক আছে সেটা নিয়ে কথা বলা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে আপনি যদি ব্যাংকার হতে চান তাহলে আপনার ভোকাবুলারি বেসড যে ইয়াগুলো আছে, টপিকগুলো আছে ইংরেজিতে, সেইখানে আপনাকে অবশ্যই জোর দিতে হবে, সেখানে আপনাকে অবশ্যই জোর দিতে হবে। এবং কি পরিমাণ জোর দিতে হবে আমি ক্লাস শেষে আপনাদেরকে কিছু ছবি শেয়ার করব আর কি। হ্যাঁ, আমার বইয়ের ছবি, মানে আমি যে বইটা পড়ছি আর কি, মানে ভোকাবুলারি যে কত কি পরিমাণ পড়া লাগছে আমার, সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে তাহলে আপনাদের তাহলে ওই পরিমাণ পড়তে হবে। ঠিক আছে? সো এবং ভোকাবুলারি মানে যে শুধু সিনোনিমস অ্যান্টোনিমস সেটা না। আর ব্যাংকের কিছু জিনিস আছে বোঝার, কিছু জিনিস আছে মুখস্থ, কিছু জিনিস আছে মুখস্থ। আমি আপনাদের যে জিনিসগুলা ঠাড়াইয়া মুখস্থ করতে হবে, কেমন মুখস্থ, বাংলা ভাষা বলে ঠাড়াইয়া মুখস্থ, হ্যাঁ, সেখান থেকে কিছু সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের আজকে আমি আগেই বলে দিব যে এই টপিকগুলো আপনারা বাসায় শুরু করে দেন। এখানে বোঝানোর কিছু নাই, এখানে হচ্ছে আপনার ব্যাখ্যা করাও কিছু নাই, এখানে কোনো নিয়ম নাই, এখানে কোনো সূত্র নাই, কিছুই নাই, খালি একটা সূত্র, সেটা হচ্ছে আপনি বারবার পড়া। হ্যাঁ, এবং যেহেতু আমাদের ম্যাক্সিমামের বয়সই 25 প্লাস বা 25 এর কম বেশি, হ্যাঁ, বা 25 এ নিয়ার অ্যাবাউট 25, হয়তো 1 বছর কম বেশি হতে পারে, ব্রেন মোটামুটি পুরা হয়েছে। সো এখন জাস্ট হচ্ছে আপনি কি করবেন, যে জিনিসগুলো পড়তে হবে মানে রেগুলার পড়তে হবে একদম, মানে কিছু জিনিস আছে না প্রত্যেক দিন পড়তে হয়, এবং আমি ওই এই ভোকাবুলারি বেস এই টপিকগুলো একদম অঙ্কের মতো, মানে অঙ্ক যেমন রেগুলার করতে হয়, এই ভোকাবুলারি বেস যেগুলো আছে এগুলো আপনার রেগুলার করতে হবে। একদিনে হবে না, একদিনে এগুলা হয় না, 1 মাসে হয় না, 2 মাসে হয় না, মিনিমাম আপনার এই 4-5 মাস এগুলা হচ্ছে প্রত্যেকদিন পড়তে হবে এই টপিকগুলো। ঠিক আছে? এই প্রত্যেকটা টপিক পড়তে হবে। তো আমরা তাহলে শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে হচ্ছে ব্যাংক ভোকাবুলারি, হ্যাঁ, ব্যাংক ভোকাবুলারি যে টপিকস গুলো আছে, হ্যাঁ, ভোকাবুলারি বেস যে টপিক গুলো আছে সেই টপিক গুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো ইয়া গেল কই ভোকাবুলারি। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি যে আপনাদের কমেন্টে একটা ছবি দেওয়ার ব্যবস্থা আছে কিনা। না, কমেন্টে ছবি দেওয়ার ব্যবস্থা নাই, তাহলে বুঝতেন যে এভাবে পড়তে হবে। আচ্ছা, ভোকাবুলারির মধ্যে আপনার যে জিনিসগুলা পড়তে হবে আর কি, হ্যাঁ, যে জিনিসগুলা পড়তে হবে সেটা হচ্ছে সিনোনিমস। ধরেন 1 নম্বর হচ্ছে কি সিনোনিমস, 2 নম্বর হচ্ছে অ্যান্টোনিমস, সিনোনিমস অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কি স্পেলিং, সিনোনিমস অ্যান্টোনিমস, স্পেলিং, তারপরে হচ্ছে আরেকটা জানি কি অ্যানালজি। অ্যানালজি কিছু বোঝার আছে, মানে এখানে আমি একটু ব্যাখ্যা করবো, অ্যানালজিতে একটু সময় লাগবে। হ্যাঁ, অ্যানালজিতে একটু সময় লাগবে। আচ্ছা, অ্যানালজি, তারপরে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো মুখস্থ। হ্যাঁ, তারপরে আরেকটা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাকে বাংলা বলা হয় এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। আচ্ছা, আরেকটা হচ্ছে ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা, PHRAS, ফ্রেজ এন্ড ইডিয়মস। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোটামুটি। আর আছে প্রিপোজিশন স্যার ক্লাস নিতেছে, গ্রুপ ভার্ব স্যার ক্লাস নেবে, এগুলো ওয়ার্ডের মধ্যে পড়ে। এর বাইরে এগুলো হচ্ছে কি মুখস্থ বলেন তো, বাংলায় বলা হয় ঠাডায় মুখস্থ আর কি, ঠাডায়। হ্যাঁ, ঠাডায় মুখস্থ আর কি। হ্যাঁ,
ঠাটায়া মুখস্থ। এখন মুখস্থ তো খালি করলে হবে না, আপনি কিভাবে শুরু করবেন, কোনগুলা পড়বেন সেই সম্পর্কে, সেই জন্য হচ্ছে এই ক্লাস, আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য হচ্ছে ক্লাস। ঠিক আছে? আচ্ছা, ধরেন এই যে সিনোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস, আর হচ্ছে আপনার আচ্ছা অ্যানালজিটা এখানে লিখি, অ্যানালজি, হ্যাঁ এল-ও-জি-ওয়াই, আচ্ছা অ্যানালজি। আচ্ছা এখানে লিখলাম স্পেলিং, হ্যাঁ S-P-E-L-L-I-N-G, স্পেলিং, হ্যাঁ স্পেলিং। এখানে আমাদের একটু বোঝার আছে, হ্যাঁ এই অ্যানালজিতে একটু বোঝার আছে। আচ্ছা তো দেখেন এই যে সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি, এই তিনটা বেসিক্যালি, এই যে এই তিনটা বেসিক্যালি শব্দের অর্থ, এই তিনটা বেসিক্যালি কি লাগবে জানেন? শব্দের অর্থ জানা। আপনি যখন আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি অ্যানালাইসিস করতে যান, বিশেষ করে 2000 মানে এই যে আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন শুরু করছে আর কি, আর্টস ফ্যাকাল্টি, তারপর বিজনেস ফ্যাকাল্টি, এটা এর আগে ইয়ার নিত মানে অস্ট মানে আহসানুল নিত। এমন অনেক পরীক্ষা আছে যে এরকম আসতো যে ধরেন যে 25টা টোটাল ইংলিশ কোশ্চেন, এর মধ্যে 15টাই হচ্ছে এইগুলা, 25টার মধ্যে 15টা না 20টার মধ্যে এরকম হচ্ছে যে 15 থেকে 20টাই খালি এগুলা, 15 প্লাস। মানে বোঝা গেছে 5টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস, 5টা স্পেলিং, 5টা অ্যানালজি, 5টা ফ্রেজ-ইডিয়মস, 5টা অনওয়ার্ড, মানে এরকম দেখা যায় 15 থেকে 20টা পর্যন্ত এগুলাই ছিল। বাকি যেগুলো ছিল ধরেন যে 10 থেকে কয়টা 10 5 থেকে 10টা, হ্যাঁ ধরেন যে 10 প্লাস 5 থেকে 10 প্লাস, এটা ছিল হচ্ছে গ্রামার রিলেটেড কোশ্চেন। তার মানে আপনার বোঝা যাইতেছে যে আপনি পরীক্ষা ইংরেজিতে আপনার ভালো হবে কি হবে না, এভরিথিং ডিপেন্ডস অন দিস টপিকস। সিনোনিমস, আপনি যদি যত বেশি শব্দের অর্থ জানবেন, আপনি তার সিনোনিমস পাবেন। অ্যান্টোনিমস পড়তে হলে আপনার শব্দের অর্থ জানতে হবে, অ্যান্টোনিমস পড়তে হলে শব্দের অর্থ জানতে হবে, তা না হলে আপনি বিপরীত শব্দ বুঝবেন না। অ্যানালজি পড়তে হলে আপনার শব্দের অর্থ জানতে হবে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি এই তিনটাকে একসাথে মানে ম্যাচ করে পড়েন। এই তিনটার একটাই থিম, সেটা হচ্ছে শব্দের অর্থ জানা। আপনি যত শব্দের অর্থ জানবেন তত আপনি সিনোনিমস পাবেন, তত হচ্ছে আপনি অ্যান্টোনিমস পাবেন, আর তত হচ্ছে অ্যানালজি পাবেন। কারণ অ্যানালজিতে 4টা অপশন থাকে, তার আপনি যদি শব্দের অর্থ না জানেন পারবেন না। অ্যান্টোনিমসে বলে যে এই শব্দটার অ্যান্টোনিমস কি, বিপরীত শব্দ। এখানে আপনার তাকে অর্থ জানা লাগবে যে এই 4টার মধ্যে কোনটার অর্থ আছে, তার মানে অর্থ জানলে আপনি ওটা পারবেন। বাংলায় হলে পারতেন, সিনোনিমসে তাই একটা ওয়ার্ড বলবো, বলে এটার সাথে কোনটার সাথে যায়, তার মানে কি যে 4টা অপশন থাকবে, 4টার কি জানতে হবে আপনার, অর্থ জানতে হবে। সো এই তিনটা টপিক মনে করেন যে একজন আরেকজনের চাচাতো ভাই, কাজিন আর কি, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি। এখন আপনি পড়বেন কোনগুলো? আপনার পক্ষে কি সম্ভব? এমনি গেছে ব্রেন বুড়া হয়ে, আমাদের সবারই মোটামুটি 25 প্লাস যারা ব্রেন বুড়া হয়ে গেছে, অনার্সে যারা পড়ি বা মাস্টার্সে পড়েন অনেকের শেষ। এখন এত মুখস্থ থাকবে না, এখন মুখস্থ থাকা সম্ভব না। তাহলে আপনি লিমিটেড সংখ্যক পড়বেন, বাট বারবার রিভিশন দিবেন, এর মধ্যে আসা যাতে আপনার মিস না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর বাইরে আসবে না, এর বাইরে আসার সম্ভাবনা নাই। ব্যাংকে এগুলো রিপিট হয়, মারাত্মকভাবে রিপিট হয়। তাহলে আপনি কি করবেন? আপনি যে কোনো একটা বইতে, কি বই দেখবেন, যে কোনো বই, আমি ক্লাস শেষে কিছু ছবি আপনাদের শেয়ার করব, হ্যাঁ যাদের আপাতত বই নাই, যে কোনো বই থেকে আপনি বিসিএস দিবেন, দেন কি দেন না সেটা কোনো বিষয় না, বিসিএস দেন কি দিবেন না সেটা কোনো সমস্যা না, বাট আপনার বিসিএস এর পরীক্ষায় আসছে, প্লাস হচ্ছে ব্যাংকে পরীক্ষাতে আসছে, প্লাস হচ্ছে পিএসসি তে পরীক্ষা আসছে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি মেডিকেল, এগুলা
যে কোনো বই, আপনি কোন বই থেকে কিনবেন পড়বেন আমি ফিক্সড করে দিলাম না। এর কারণ কি, এগুলা সব কি যে কোনো বই কি বলবেন, প্রিভিয়াস। এখন এক একজনের ব্রেনের ক্যাপাসিটি একরকম। একজন দেখলো আল্লাহ এটি করতে গেলে আমি শেষ। যদি আপনি মানে এইগুলা হচ্ছে ফরজ, বিসিএস ব্যাংক, এইগুলা হচ্ছে কি আপনার মানে আরবিতে বলে কি ফরজ আর কি, হ্যাঁ, মানে যে কাজগুলো করতে হবে, মানে যেটা মানে ম্যান্ডেটরি আর কি, পড়তেই হবে, পড়তেই হবে। যদি আপনি চাকরি চান, বিসিএস আর ব্যাংক, আপনি বিসিএস না দেন সমস্যা নেই, কিন্তু আপনি এটা পড়বেন। বিসিএস এর যত সিনোনিমস অ্যান্টোনিমস আসছে পিছনে ওগুলো সব পড়বেন। আর ব্যাংকে তো অবশ্যই, যেহেতু আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকের যা আসছে এগুলো পড়বেন। আচ্ছা, আপনার এইগুলা মিলা মোটামুটি দেখেন সিনোনিমস অ্যান্টোনিমস অ্যানালজি সব মিলা ধরেন সর্বোচ্চ মানে 800 থেকে 1200 হবে, এর বেশি না। 800 থেকে 1200 হবে। এখন আপনার মনে রাখতে পারে ভাই এই 800 জিনিস মুখস্থ করা কেমন পক্ষে সম্ভব? 800 না, আপনার এই 800 বা 1200 প্লাস হচ্ছে মোট হবে এগুলা, হ্যাঁ, মোট। আচ্ছা, এগুলো যখন আপনি মুখস্থ করতে যাবেন, সলভ করতে যাবেন, তখন রিপিট পাবেন হচ্ছে আপনার 400, ধরেন 400 প্লাস, মানে একবার আসছে সোনালী ব্যাংকে, আরেকবার আসছে বিসিএস এ, আরেকবার আসছে ওই বাংলাদেশ ব্যাংকে, আরেকবার আসছে ওই কম্বাইন্ড অফিসারে, আরেকবার আসছে ক্যাশে, একই শব্দ, তার রিপিট পাবেন আপনি। তো সবকিছু মিলে মোটামুটি এগুলা এই তিনটাই আপনি এই 1000-1200 এর মধ্যে 800 থেকে 1000, হ্যাঁ, পারবেন। তাহলে আপনি কিভাবে পড়বেন? একদিনে পড়া সম্ভব? আপনি চেষ্টা করেন প্রত্যেকদিন সিনোনিমস অ্যান্টোনিমস অ্যানালজি, প্রত্যেকদিন এভরিডে। ও আরেকটা বিষয় বলি, অ্যানালজি একটু কম আছে, অ্যানালজির পরিমাণটা কম, মানে সর্বোচ্চ ইয়া হবে 100-150টা, এর বেশি হবে না। অ্যানালজি 100-150টা, এর বেশি হবে। সিনোনিমস অ্যান্টোনিমস হবে মোটামুটি 300-600 হবে। সিনোনিমস অ্যান্টোনিমস 300-600 হবে, ঠিক আছে? ধরেন এটা 300-600, হ্যাঁ, বা 700, হ্যাঁ, অ্যানালজি খুব বেশি নেই, হ্যাঁ, ধরেন এই দুইটা মিলে 650, আর এটা ধরেন 150টা, মানে এই যে অ্যানালজি সব মিলে 800 প্লাস আর কি। এবং আপনি কমন পাবেন, রিপিট পাবেন, এটা হচ্ছে মজা। মানে আপনি যখন রিপিট পাবেন না, আর নতুন পাবেন কত? নতুন হচ্ছে আপনার ধরেন যে 400 থেকে 500, এগুলো হচ্ছে নতুন ওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনি যখন 400 থেকে 500 ওয়ার্ড পড়ে ফেলবেন সিনোনিমস অ্যান্টোনিমস অ্যানালজি মিলে, এরপর দেখবেন মজা পাবেন। কি মজা পাবেন? এটা তো আমি আগে পড়ছি, এটা তো আমি আগে সলভ করছি, মানে আপনি রিপিট পাওয়া শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এভাবে আপনি প্রত্যেকদিন পড়তে থাকবেন। ধরেন যে সিনোনিমস পড়লেন 10টা, হ্যাঁ, ধরেন সিনোনিমস পড়লেন 10টা, হ্যাঁ, সিনোনিমস 10টা পড়লেন, অ্যান্টোনিমস 10টা পড়লেন, অ্যানালজি 5টা পড়লেন, তাহলে দৈনিক আপনার কতটি পড়া লাগতেছে? 25টা হয়ে যেতেছে না? দৈনিক 25টা পড়া খুব আহামরি না। আপনি সর্বোচ্চ বেশি সময় যাবেন 1 ঘন্টা। ঠাড়ায় মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি প্রথমবার খালি পড়বেন, মানে ওই ওয়ার্ডটা পড়বেন, সাথে 4টা অপশনের বাংলা অর্থ পড়বেন, বাংলা অর্থ সহ, বাংলা অবশ্যই 4টা অপশনের বাংলা অর্থ সহ পড়বেন। কারণ আপনি একটা ওয়ার্ড মানে একটা কোশ্চেন সলভ করলে আপনি টোটাল হচ্ছে 5টা ওয়ার্ড শিখবেন। খেয়াল করেন, আপনি একটা কোশ্চেন সলভ করতে গেলে আপনি 5টা ওয়ার্ড শিখবেন। কয়টা? 5টা। ধরেন আসলো যে এই শব্দটার সিনোনিমস কোনটা, অপশন থাকবে কয়টা? 4টা অবশ্যই নতুন শব্দ, আর একটা হচ্ছে মূল শব্দ। তাহলে একটা কোশ্চেন মানে 5টা ওয়ার্ড শিখতে হবে। একটা অ্যান্টোনিমস আসলো, তাহলে অ্যান্টোনিমস হচ্ছে একটা শব্দ, যে শব্দটার অ্যান্টোনিমস আপনাকে
বের করতে হবে। অপশনে থাকবে আরো 4টা শব্দ, ওই 4টার বাংলা অর্থ আপনি জানতেছেন। তাহলে একটা অ্যান্টোনিমস এর পিছনে শিখতে গিয়ে আপনার 4টা সরি টোটাল 5টা ওয়ার্ড শেখা লাগছে। এভাবে যদি আপনি আগান, এভাবে ঠিক একইভাবে অ্যানালজি তো তাই। অ্যানালজিতে হচ্ছে একটা ওয়ার্ড দিবে, ও অ্যানালজিতে আরো বেশি। অ্যানালজিতে 2টা ওয়ার্ড থাকবে, যে হ্যাঁ অ্যানালজিতে জোড়ায় জোড়ায় থাকে, কাপল কাপল থাকে অ্যানালজি। আমি আপনাদের এক্সাম্পল দিব। কাপল থাকে অ্যানালজিতে, জোড়ায় জোড়ায় থাকে, এক জোড়া থাকে আর 4 জোড়ার সাথে আপনার মিল জাগাইতে হয়। তার মানে একটা অ্যানালজি সলভ করতে গেলে আপনার 10টা ওয়ার্ড জানতে হবে। কয়টা ওয়ার্ড? 10টা। একটা অ্যানালজি সলভ করতে গেলে, কোশ্চেন সলভ করতে গেলে আপনার টোটাল 10টা ওয়ার্ডের অর্থ জানতে হবে, 10 ওয়ার্ডস। একটা থাকবে কোশ্চেন, যে এইটার এটার কি মিল। অপশনে থাকবে আরো 4টা। এরা যেহেতু জোড়ায় থাকে, মানে 4 জোড়া মানে কত? 8টা। আর কোশ্চেন থাকবে এক জোড়ায় 2টা। 8 আর 2 কত হয়? 10। তার মানে হচ্ছে দেখেন, আপনি যদি তার মানে হচ্ছে কি দেখেন, তার মানে দেখেন আপনি যদি একটা সিনোনিমস এর কোশ্চেন সলভ করেন, হ্যাঁ, তাহলে আপনার 5 ওয়ার্ড, 5টা ওয়ার্ডস অর্থ জানা লাগতেছে, আপনি আপনি পড়বেন। আপনি যদি একটা অ্যান্টোনিমস সলভ করেন, ঠিক একই ভাবে 5টা ওয়ার্ড আপনার পরিচিতি বাড়তেছে। আপনি যদি একটা অ্যানালজি যদি সলভ করেন, তাহলে আপনার 10টা ওয়ার্ডের সাথে পরিচিত। তার মানে দেখেন এই 3টা কোশ্চেন সলভ করতে গেলে আপনার 20টা ওয়ার্ডের সাথে পরিচিত হইতেছে। ইংরেজি শিখতে বেশি সময় লাগবে? সময় লাগবে না, সর্বোচ্চ 2 মাস থেকে 3 মাস। কত? মানে 60 থেকে 90 দিন। 60 থেকে 90 দিন আপনি প্রত্যেকদিন চেষ্টা করবেন যে আমি প্রত্যেকদিন 10টা সিনোনিমস, 10টা অ্যান্টোনিমস, আর 5টা অ্যানালজি। ঠিক আছে? প্রত্যেকদিন। তাহলে দেখেন আপনার কি পরিমাণ তাহলে পড়া হইতেছে, বুঝতেছেন? আপনি সর্বোচ্চ, আমি বলছি 60 থেকে 90 দিন, মানে 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস পর দেখবেন এই ইংরেজি এত সহজ। আর এই যে ওয়ার্ডগুলো আপনি শিখতেছেন, সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি পড়তে গিয়ে, ওগুলো আপনার এই প্রত্যেক জায়গায় কাজে দিবে, এই প্রত্যেক জায়গায় কাজে দিবে, প্রত্যেক জায়গায় কাজে দিবে। ঠিক আছে? আর স্পেলিং এ দেখেন, স্পেলিং স্পেলিং যখন আপনি করতে যাবেন, একটা ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ডই শিখবেন। স্পেলিং দেখেন, স্পেলিং, হ্যাঁ, স্পেলিং যখন আপনি সলভ করবেন একটা কোশ্চেন, তখন আপনি একটা ওয়ার্ডই শিখবেন, একটা ওয়ার্ড। মানে আসলো যে লাইসেন্স বানান কি, 4টা বানান থাকবে, 3টা ভুল বানান থাকবে, একটা সঠিক থাকবে। তাহলে ওখানে গেলে আপনি একটা ওয়ার্ড শিখবেন বানান শিখতে গেলে। বাট এই যে সিনোনিমস আর অ্যান্টোনিমস, এই যে এগুলো শিখতে গেলে আপনার বেশি লাভ, সময় বেশি লাগলেও লাভ বেশি। ঠিক আছে? তাহলে আপনার টার্গেট হবে প্রত্যেকদিন 10টা সিনোনিমস, 10টা অ্যান্টোনিমস, 10টা অ্যানালজি পড়া। 25টা, এই যে 25টা, খুব 25টা। আচ্ছা, আমার গ্রুপের যারা অ্যাক্টিভ আছেন, আমার গ্রুপের যারা অ্যাক্টিভ, মানে চাকরি পাইতে মানে ইচ্ছুক আর কি, যারা আমার গ্রুপে চাকরি পাইতে ইচ্ছুক, সবাই না, সবাই পরীক্ষায় হচ্ছে যে আমি ক্লাস থেকেও দেখি যে সবার মনোযোগ সমান না। আমি আবার সবসময় বলি, আমার কথা আপনাদের ভালো লাগে আবার খারাপও লাগে। যেমন এই যারা ক্লাস করতেছেন, আমার এখানে ভর্তি হয়েছেন, সবার কিন্তু আগে চাকরি হবে না। কারো খুব দ্রুত চাকরি হবে, কারো তার হয়তো 6 মাস পরে হবে, কারো তার 1 বছর পরে হবে। এটা হচ্ছে যে যত সিরিয়াসলি শিখতেছেন, যে যত সিরিয়াসলি ক্লাসগুলো করতেছেন, কথা শুনতেছেন, মানতেছেন, পড়তেছেন, তার দ্রুত চাকরি হবে, অর্থাৎ আপনার গুরুত্বের উপরে। তো এরকম যারা সিরিয়াস আছেন, এরকম যারা সিরিয়াস আছেন, এরকম আমি একজন বা দুইজন আমার সাথে একটু যোগাযোগ করবেন। কি যোগাযোগ করবেন দেখেন,
দেখেন আমি কিন্তু ম্যাথ সবাইকেই করাই, কিন্তু কয়েকজন স্টুডেন্ট আছে ওনারা রেগুলার বাসা মানে আমার ক্লাসে ম্যাথ তো করে আবার নিজেরা এসডব্লিউ করে, মানে বাসায় ম্যাথ বেশি বেশি করতেছে, বেশি বেশি করে আবার আপনাদেরও কিন্তু ওই গ্রুপে শেয়ার করে, এসডব্লিউ গ্রুপে দেয় আবার এখানেও দেয়। তার মানে কি তার সব গোছানো হইতেছে। আবার আর একজন আছে 1 মাস পর বলবো স্যার ওই ক্লাসটা আমি করি নাই, ওটার নোটটাকে একটু শেয়ার করা যাবে। মানে দুইজন কিন্তু দুই রকম। এই কারেন্ট কি আছে? ও আচ্ছা, বুঝছেন, দুইজন দুই রকমের। তো যারা ইন্টারেস্টেড আমার সাথে 1-2 জন একটু যোগাযোগ করবেন, তাদেরকে আমি একটু কাজ দিব। কি কাজ? কি কাজ? আপনি হচ্ছে এই প্রত্যেকদিন বা যেহেতু গ্রুপে আছেন আপনারা, হ্যাঁ গ্রুপে একটু কমে দিলাম যে একজন দায়িত্ব নিয়ে আর কি, যে আজকে 5টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস আর 5টা অ্যানালজি। এটা হচ্ছে পড়া, আজকের পড়া। যেমন আজকে আমি ক্লাস নিলাম, আপনার কাজ হচ্ছে আজকের জন্য সব প্রিভিয়াস হবে, প্রিভিয়াস অবশ্যই প্রিভিয়াস ছাড়া কিচ্ছু হবে না, প্রিভিয়াস ছাড়া কিচ্ছু হবে না, ঠিক আছে? আপনি কি করতে পারেন, গ্রুপে অবশ্য ওই যে মানে অপশন দিতে গেলে আবার ঝামেলা, গ্রুপে অপশন দেওয়ার দরকার নাই, জাস্ট কোশ্চেন উত্তর, কোশ্চেন উত্তর। তাহলে সেক্ষেত্রে 10টা সিনোনিমস, 10টা অ্যান্টোনিমস, 10টা অ্যানালজি গ্রুপে আপনি নোট করলেন যে আমি আজকে এটা পড়ছি, হ্যাঁ ওইটা আপনি গ্রুপে শেয়ার করে দিলেন, সবাই পড়লো, খুব ভালো, আপনার নোট করা হলো। আর যারা একটু অলস আছে তারাও করতে পারলো। এইটা কি হবে, আগামী এই যে কি সময় দিছে 2 থেকে 3 মাস, মানে 60 থেকে 90 দিন, এর মধ্যে আপনি ধরে রাখতে পারেন বাংলাদেশে যারা ব্যাংক প্রস্তুতি নেয় এর মধ্যে আপনি টপে চলে আসবেন। টপ, এভারেজ না, টপ। আমি যা বলি সোজা কথা বলি, আপনি টপে চলে আসবেন যদি আপনি এইভাবে চলতে পারেন 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস যদি পড়েন, আপনার ব্রেনে মোটামুটি 600 থেকে 800 হচ্ছে ওয়ার্ড থাকবে, 600 থেকে 800 ওয়ার্ড ফিক্সড হয়ে যাবে আপনার ব্রেনে, হ্যাঁ বা 800 বেশি। এই ওয়ার্ড আপনার ব্রেনে থাকা মানে আপনি অনেক আগায় গেছেন, বিশ্বাস করেন আপনি অনেক আগায় যাবেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে। সো যারা ইন্টারেস্টেড আর কি, যেমন ম্যাথে আমি কয়েকজন পাইছি তারা নোট করে দেয়, খুব ভালো, তাদের জন্য আমার দোয়া থাকলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে তার নিজের উপকার করতেছে। ওই নোট দিয়ে আমি কি কিছু করবো বলেন? আমি কি নোট দেখে পড়াবো? আমি পড়াবো না, কিন্তু সে নোট করতেছে মানে সে এটাকে গুরুত্ব সহকারে করতেছে, তার তো পড়া হইতেছে, সে আবার বাড়তি অঙ্ক করতেছে, মানে তার প্র্যাকটিস হইতেছে, এবং তার কাছে একটা সুন্দর হার্ড কপি দাঁড়ায় যেতেছে। পরীক্ষার আগে সে শুধু পৃষ্ঠা উল্টাবে, শতকরা ও আচ্ছা এই অঙ্ক, ভগ্নাংশ ও আচ্ছা এই অঙ্ক, লাভ ক্ষতি ও আচ্ছা এই অঙ্ক, চোখ বুলাবে না। আর যারা হচ্ছে একটু মানে ফাঁকিবাজ, শতকরা আছে ভগ্নাংশ নাই, ভগ্নাংশ আছে ওই যে ইন্টারেস্ট নাই, অঙ্ক নাই, পৃষ্ঠা নাই, মানে পৃষ্ঠা ক্লাসও নাই, ওই খাতাও নাই, নোটও নাই, মানে পুরো অস্থির একটা অবস্থা হবে আর কি। সো হচ্ছে যে সো হচ্ছে যে সো হচ্ছে যে মানে উল্টাপাল্টা হয়ে যাবে কিন্তু। আর আমি বলি আমার এখানে আপনারা যারা করতেছেন, হ্যাঁ আমার ক্লাসগুলা আপনি করতেছেন, পরীক্ষার আগের রাইতে খালি পৃষ্ঠা উল্টাবেন, চ্যাপ্টার বাই চ্যাপ্টার, দেখবেন প্রস্তুতি হয়ে গেছে পরীক্ষার আগে, না মানে গোছানো হয়ে গেছে আর কি, ঠিক আছে? আগে প্র্যাকটিস করবেন, পরীক্ষার আগে পৃষ্ঠা উল্টাবেন। আচ্ছা, এই হচ্ছে এইভাবে আপনারা পড়বেন। কি কি পড়বেন? সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি, স্পেলিং। আচ্ছা, আরেকটা কথা বলি, এগুলা হচ্ছে কি বলছি কি শব্দ, এগুলা হচ্ছে মুখস্থ, মানে শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে। আচ্ছা, এটা কি করবেন দেখেন, এই যে বাকি যেগুলো আছে, এই যে এখানে দেখেন, এগুলা হচ্ছে একরকম, এখানে এগুলো হচ্ছে সেন্টেন্স, এগুলো হচ্ছে ফুল মানে এক একটা বাক্য, এগুলো হচ্ছে বাক্য আকারে আসবে আর কি। ফ্রেজ ইডিয়মস কিন্তু এমনিতে আসে না, হ্যাঁ বাক্য আকারে আসে নরমালি আর কি। ফ্রেজ ইডিয়মস একই অবস্থা, এটাও মুখস্থ নির্ভর, এটাও কি মুখস্থ নির্ভর, মুখস্থ নির্ভর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব কম, খুব বেশি না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 100 বেশি নাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো পরীক্ষায় আসে 100 বেশি হবে না। ফ্রেজ এন্ড ইডিয়মস মোটামুটি
বইতে তো অনেক আছে, আপনি তো অনেক পড়বেন না, আপনার অনেক পড়ার দরকারও নাই, আর পড়লে আপনার ব্রেনে থাকবে না। তো আপনি যদি মোটামুটি ধরেন 200 প্লাস মিনিমাম 200 পড়তে হবে আপনার ফ্রেজ এন্ড ইডিয়মস মিনিমাম 200 প্লাস আপনি একদম মুখস্থ করে ফেলবেন। কোন জায়গা থেকে পড়বেন? আচ্ছা, কোন জায়গা থেকে পড়বেন এর আগের কথা, কোথায়? বিসিএস পড়বেন, ব্যাংক পড়বেন, পিএসসি পড়বেন। যদি দেখেন যে কম হয়ে গেছে তাহলে হচ্ছে ইউনিভার্সিটি আর মেডিকেলের কোশ্চেন পড়বেন, ইউনিভার্সিটি আর হচ্ছে মেডিকেল কোশ্চেন পড়বেন। এখানে কথা বলি, এখানে শুনেন, কথা শুনবেন। এই দুইটা হচ্ছে এভারেজ প্রিপারেশন, মানে গুড, মোটামুটি মোটামুটি হ্যাঁ মোটামুটি। আপনি যদি পিএসসি সহ করেন তাহলে বেটার প্রিপারেশন হবে আপনার, আর যদি মেডিকেল সহ পড়বেন তাহলে আপনার বেস্ট প্রিপারেশন। কোন স্টুডেন্ট যদি বাইরের পড়ার দরকার নেই, বাইরের কিছু করবেন না, প্রিভিয়াসের বাইরে একটা অক্ষরে পড়ার দরকার নেই, আপনি বিসিএস সব পড়বেন, আপনি ব্যাংকের সব পড়বেন যে প্রিভিয়াস যেগুলো আসছে, আপনি পিএসসি তে যেগুলো আছে সব পড়বেন, ইউনিভার্সিটিতে যেগুলো আছে সেগুলো পড়বেন। আপনি বিশ্বাস করেন আপনি প্লেসে চলে যাবেন ব্যাংকের কোশ্চেন। ইংরেজিতে কেউ না করলো 25 এর মধ্যে আপনি 20-22 এর নিচে পাবেন না, 1-2 নাম্বার নয় বাদে দিলাম, পাবেন মানে আপনি এর নিচে স্কোর করতে পারবেন না, সোজা বাংলা কথা। ঠিক আছে? সো আপনি যত বেশি পড়তে পারেন, মানে আমি বলছি যদি শুধু বিসিএস আর ব্যাংক পড়েন এটা এভারেজ বা মোটামুটি প্রিপারেশন। যদি আপনি সাথে পিএসসি টা নিয়ে পড়েন বেটার প্রিপারেশন। বাট যদি আপনি প্লেসে আসতে চান, ধরেন আপনি বাংলাদেশ ব্যাংকের এডি আপনার টার্গেট, এডি বাংলাদেশ ব্যাংকের ধরেন এডি টার্গেট, তাহলে আপনার এই যে এই বেস্ট প্রিপারেশনটা নিতে হবে। ধরেন আপনার সিনিয়র অফিসার টার্গেট, তাহলে আপনার ব্যাংক বিসিএস পিএসসি এতটুকু অন্তত পড়াই লাগবে। ঠিক আছে? আর যদি অফিসারে তাহলে বিসিএস আর ব্যাংক মানে এভারেজ প্রিপারেশন। ঠিক আছে? একদম সোজা বলে দিলাম। আপনার যদি ধরেন অফিসার বা অফিসার ক্যাশ প্রিপারেশন নেন তাহলে আপনার মিনিমাম এই দুইটা পড়লেই মোটামুটি একটা এভারেজ প্রিপারেশন হবে। যদি আপনি সিনিয়র অফিসার 9 গ্রেডে নেন ওখানে কম্পিটিশন বেশি হয়, তাহলে আপনার পিএসসি পর্যন্ত পড়তে হবে, পিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে নট ক্যাশ। আর যদি আপনি বেস্ট প্রিপারেশন নিতে চান তাহলে ইউনিভার্সিটি সহ পড়তে হবে। এন্ড চয়েস ইজ ইয়োর্স। আপনার ব্রেনের গতি কেমন এটা আপনি জানেন। আপনার ব্রেন কি রিকশার গতিতে চলে নাকি হুন্ডার গতিতে চলে নাকি ট্রাকের গতিতে নাকি ট্রেনের গতিতে, হ্যাঁ অনেকের আবার বিমানের গতিতে চলে। যাই হোক, এই হচ্ছে আমি ম্যাপ মোটামুটি দিয়ে দিলাম। এই জিনিসগুলো হচ্ছে আপনি শব্দ সম্পর্কিত, শব্দ এটি মুখস্থের কোনো বিকল্প নাই। ঠিক আছে? আমি আপনাকে মুখস্থ করাই দিতে পারবো না যে এই যে এই আমি আপনাকে মুখস্থ করে দিতে পারবো না যে লাইসেন্স বানান কোনটা, কোনটা বলেন তো, এই লাইসেন্স কোনটা, এটা সঠিক না এটা সঠিক বলেন। এ আর বি দিলাম, আমি এটা কাজে আমার পক্ষে কি সম্ভব আপনারা গিয়ে পড়া দিয়ে আসা যে লাইসেন্স বানান কোনটা? এলআই, হ্যাঁ লাইসেন্স, LICNSE, LICNC বলেন কোনটা দেখি, আপনাদের একটু টেস্ট নেই, আপনাদের একটু টেস্ট নেই, টেস্ট টেস্ট নিলাম, টেস্ট বলেন দেখি কে কে পাস করে। আচ্ছা, শারমিন আক্তার ঠেলা গাড়ির গতি। আচ্ছা, ফোকাস স্ট্যাটিক এর ক্লাস হবে আপনাদের। দেখেন এই যে আমি কিন্তু এগুলো সব প্রিলির পড়া, হ্যাঁ আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু প্রিলির পড়া মোটামুটি গুড়ায় নিয়ে আসছি। ইংরেজি সাবজেক্ট ক্লাসগুলো মিশে সবই কিন্তু প্রিলিমিনারি, এগুলো প্রিলির আইটেম, প্রিলিতে এগুলো লাগে। হ্যাঁ, রিটেনের আইটেম ট্রান্সলেশন, প্যাসেজ, ফোকাস রাইটিং, তারপরে হচ্ছে আপনার ওই যে আর কি আছে আর্গুমেন্ট, এগুলো কিন্তু ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে। ক্লাস শুরু রিটেন না, রিটেন ক্লাসগুলো নেক্সট উইক থেকে শুরু হবে। স্যারও দেখবেন আপনাদের রিটেনের পড়া পড়াইতেছে, ফোকাস রাইটিং আমি শুরু করব, রিটেন কমপ্লিট। ঠিক আছে? মানে প্রিলি ক্লাসগুলো যেগুলো হচ্ছে প্রিলিমিনারিতে আসে এগুলো কিন্তু একটা রিটেন আসে না, সব প্রিলি। সো এগুলো আমি মানে গোটায় নিয়ে আসতেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দুটাই সঠিক, এটা হচ্ছে বোথ, হ্যাঁ দুটাই সঠিক।
এটা একটা হচ্ছে ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান। হ্যাঁ, কিছু বানান আছে ব্রিটিশ এবং আমেরিকান, আমরা দুটো ইংরেজি ব্যবহার করি আমরা, একটা হচ্ছে আমেরিকান আর হচ্ছে ব্রিটিশ। তো সেই দিক থেকে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান এটা আমার মনে নেই, কিন্তু দুইটাই সঠিক। ঠিক আছে, বোথ আর রাইট। হ্যাঁ, মানে একটা হচ্ছে ব্রিটিশ আর আমেরিকান। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান, আমেরিকান বানান। আমরা দুইটা বানানই হচ্ছে ফলো করি। ঠিক আছে, সো দুইটাই রাইট। আচ্ছা আচ্ছা, এখন দেখেন, আচ্ছা আমি অবশ্যই কিছু স্যাম্পল আপনাদেরকে দিব। হ্যাঁ, স্যাম্পল দিব না তা না, হ্যাঁ আমি যে খালি বলে দেব পড়ে নেন। হ্যাঁ, না, আমি আপনাদের তো অবশ্যই দুই চারটা ইয়া দিব আর কি, যে আপনি কিভাবে পড়বেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন আসছে, দেখেন আমি কয়েকবার দেখেন, which word means the opposite of death? D E A, oh sorry, D E A R, sorry, D E A R T is death না, death, sorry. আচ্ছা, which word means the opposite of death? আচ্ছা, opposite মানে কি? antonyms, বিপরীত, বিপরীত। আচ্ছা এখন দেখেন, আমি অপশনগুলো দিচ্ছি। হ্যাঁ, অপশনগুলো দিতেছি, আপনি পড়বেন কিভাবে। হ্যাঁ, একটা না দেখালে তো হবে না। আচ্ছা, ল্যাক, তারপরে হচ্ছে অ্যাবডান্স, অ্যাবান্ডান্স, ABUNDANCE, অ্যাবান্ডান্স, পভার্টি, POVERTY, পভার্টি, আর হচ্ছে শর্টেজ, SHORTAGE। আচ্ছা, ল্যাক, আচ্ছা বলছে যে which word means the opposite of death? আচ্ছা, death, আচ্ছা death। আচ্ছা এখন দেখেন, এখন আপনাকে বলছে এই শব্দটার বিপরীত শব্দ কি। আচ্ছা এখন এই শব্দটার অর্থ কি, এই শব্দটার অর্থ কি, এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি এটি বাইর করতে পারবেন? এই শব্দটার বাংলা কি, হ্যাঁ এই শব্দটার বাংলা অর্থ কি, এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি এগুলো বাইর করতে পারবেন? ধরেন আপনি তো জানবেন না, তার মানে কি দেখেন, আপনি যখন একটা কোশ্চেন সলভ করতে যাবেন, প্রথমত যে কোশ্চেনটা আসছে এটার অর্থ আপনার জানতে হবে, এরপরে অপশনগুলোর অর্থ জানতে হবে, রাইট? আচ্ছা এখন দেখেন, তার মানে এক দেখেন কয়টা, 1 2 3 4 5, একটা সিনোনিমস বা একটা অ্যান্টোনিমস সলভ করতে গেলে 5টা ওয়ার্ড আপনার শেখা লাগতেছে। এখন কথা আছে, আল্লাহ স্যার কি দিলেন, এই তো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আপনার প্রথম দিনে এগুলা মানে আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি পড়বেন, আপনার কাজ কি পড়া। এই যে আমি কি ইংরেজি জাহাজ হয়ে গেছি? ব্যাংকে যারা চাকরি করে সবাই কি ইংরেজি জাহাজ? কেউ ইংরেজি জাহাজ না, কিন্তু চাকরি হওয়ার কথা। আপনি যখন এই যে এরকম ওয়ার্ড ধরেন যে 100+ ওয়ার্ড যখন আপনি এরকম রেগুলার মানে পড়বেন, এখানে এই ওয়ার্ডটার অর্থ আপনি জানতেছেন, এই ওয়ার্ডটার অর্থ জানতেছেন, এই ওয়ার্ডটার অর্থ জানতেছেন, এটা জানতেছেন, এটা জানতেছেন। এইভাবে যখন আপনি 50টা ওয়ার্ড এইভাবে কোশ্চেন সলভ করবেন, তাহলে আপনি 250 ওয়ার্ডের সাথে পরিচিত হইতেছেন। মুখস্থ হওয়ার দরকার নেই, মুখস্থ করেন না, লেখ অর্থ নাই, মানে মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট পাশে বাংলা অর্থ লেখা আছে আপনার বইতে, জাস্ট হচ্ছে আপনি দেখবেন, ও আচ্ছা এটার অর্থ এটা, আচ্ছা ওকে। জাস্ট প্রথমবার আপনি রিডিং পড়ে যান, যতটা এরপরের বার ধরেন আপনি একবার পড়লেন, আপনার মাত্র 10% মনে থাকবে। কয় পার্সেন্ট? 10% মনে থাকবে। আচ্ছা, বা কিছুই মনে থাকলো, মনে হচ্ছে আর আমি কি পড়লাম সবগুলাই ফেললাম, 10টা পড়ছি 11টা ভুলে গেছি, বলেন সমস্যা নেই।
আপনি যখন দ্বিতীয়বার পড়বেন দেখবেন যে আপনার এটা 20% হয়ে গেছে, পারতেছে। আপনি যখন এটা তৃতীয়বার মানে 3 নম্বর বার পড়বেন দেখবেন এটা 35% হয়ে গেছে, আপনার ব্রেনে ঢুকতেছে। তার মানে যত রিভিশন তত। আপনি যখন এটা 4 বার পড়বেন দেখেন আপনার এটা 50% মানে 50% ক্রস হয়ে গেছে। আমি বলছি একদম মিনিমাম, মানে যে একদম গাধা তার কথা বলতেছি, আর আমি জানি এর থেকে বেশি থাকবে আপনার। আপনি যখন পঞ্চম বার যাবেন দেখবেন যে এটা আপনার 70% হয়ে গেছে। 70% ওয়ার্ড আপনার মুখস্থ হয়ে গেছে। মানে যত রিভিশন তত বাড়বে। আপনি যদি 6 বার দেন তাহলে এটা 80% ক্লোজ করবে। আপনার চাকরি পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এর বেশি এই বয়সে থাকবে না, এর বেশি এই বয়সে মুখস্থ থাকবে না। কারণ আমরা তো রেকর্ডার না, বললেই চ্যাট জিপিটি না, বললেই রেকর্ড করে সম্ভব না। আপনার এতটুকু যদি মনে থাকে তাইলে ঠিক আছে। প্রথমবার 10%, দ্বিতীয়বার 20, তৃতীয়বার দেখো 35, 50, মিনিমাম 5 বার রিভিশন মানে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে, রেগুলার। একবার শুরু থেকে শেষ আবার পড়বেন, আবার পড়বেন, আবার পড়বেন, পড়ার তালে থাকবেন। মুখস্থ রাখার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব পড়া, ঠিক আছে। সো এই যে আমি যখন পড়ছি আমারও তো এত মনে থাকে না, কিন্তু চাকরিতে অনেকগুলো হয়েছে। একটাই কারণ আমি পড়তাম রেগুলার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আমি আরো বেশি পড়ছি, 5 বারের থেকে বেশি। আপনি পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এটা যদি একটু সলভ করতে যাই। আচ্ছা, দেয়ার এই শব্দটার অর্থ হচ্ছে আপনার মানে সহজ কথা বলতে হচ্ছে অভাব। কি ভাব, অভাব, বা আমরা বাংলা ভাষায় বলি না আকাল করছে, আকাল। আমরা বাংলা ভাষায় বলি কি আকাল। তাহলে এখন দেখেন আকাল। আচ্ছা, ল্যাক, ল্যাক মানে কি? অভাব বলি না, ল্যাক ওর জ্ঞানের অভাব আছে, ওর জ্ঞানের মধ্যে ল্যাকিংস আছে, অভাব আছে, ল্যাক আছে, কমতি আছে, ঠিক আছে। শর্টেজ কম, শর্টেজ কি কম এবং অভাব যে কাছাকাছি। পোভার্টি মানে কি? গরিব। হ্যাঁ, গরিব। আমরা নরমালি গরিব বলি। গরিব মানে কি? অভাবী না? গরিব মানে অভাবী না? শর্টেজ মানে অভাব না? এই যে অ্যাবান্ডেন্স মানে প্রচুর, অ্যাবান্ডেন্স মানে প্রচুর বা পর্যাপ্ত। তাহলে দেখেন তো কয়টা ওয়ার্ড শেখা হলো, কয়টা ওয়ার্ডের অর্থ শেখা হয়েছে আপনার, কয়টা ওয়ার্ডের অর্থ শেখা হয়েছে আপনার দেখেন তো। তাহলে এখন বলছি কি যে কোনটা আর বিপরীত, উল্টা। তাহলে অভাব, আকালের বিপরীত কি? প্রচুর, পর্যাপ্ত। তাহলে এবার খেয়াল করেন সিনোনিমস আর অ্যান্টোনিমস আলাদা। এই যে ডিয়ার পারসন, অভাব, এইগুলা হচ্ছে সিনোনিমস। পড়া হয়ে গেছে না? আপনি পড়তে আসছেন অ্যান্টোনিমস, পড়া হয়ে গেছে সিনোনিমস। হ্যাঁ, এখন যদি কোন পরীক্ষা আসে যে এটা আচ্ছা ঠিক আছে, এবার দেখেন 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 এটা হচ্ছে, তাহলে দেখেন অকাল না, অকাল, তাহলে অভাব, তাহলে বিপরীত কোনটা? সঠিক উত্তর কোনটা? অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, প্রচুর, পর্যাপ্ত, এনাফ, রাইট? তাহলে এটা সঠিক উত্তর, এটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি যখন বই পড়তে যাবেন তখন এক ঢিলে অনেকগুলো পাখি মরবে, কিরকম দেখেন। হুইচ ওয়ার্ড, আচ্ছা হুইচ is not, which is not the synonyms of, synonyms আচ্ছা synonyms of the, দেখেন তো এটা কি করবেন, দেখেন তো which is not the synonyms of done, কোনটি এর synonyms না? সেম ঘটনা, এইটা synonyms, এইটা synonyms, এইটা synonyms, তাহলে এটা হচ্ছে synonyms না, ঠিক আছে। অর্থাৎ
একই কথা যে আপনি অর্থ জানেন কিনা। আপনি যদি এটার অর্থ যে অভাব, তাহলে এটা যদি আপনি জানেন, এটা সিনোনিমস আকারে আসুক বা অ্যান্টোনিমস আকারে আসুক, আপনি কিন্তু পারবেন। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা জিনিস অর্থ পড়বেন। প্রথম আপনার অর্থ মুখস্থ থাকবে না, কিন্তু আপনি অর্থটা পড়বেন, ওই যে 10% থাকলেই হয়। ঠিক আছে, এভাবে। আচ্ছা, আমাদের একজন স্যার বলতেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট, দ্য মোর ইউ ফরগেট দ্য মোর ইউ লার্ন। ইয়েস, এই যে বিষয় হচ্ছে এরকম যে একজন বলতেছে, কয় ভাই জানেন আমি আমি কখনো পড়া ভুলি না। খুবই ভালো, পড়া ভুলেন না, এটা তো খুবই ভালো। কয় কেন ভুলি না জান, এটা জিজ্ঞেস করবেন না। আমি না তো কেন ভুলেন না, আমি তো পড়েই না। তাহলে আমি ভুলবো কিভাবে? হ্যাঁ, তো হচ্ছে যে সেই পড়া ভুলে যে পড়ে, সেই পড়া ভুলে না যে পড়ে না। আপনার কাজ পড়া। ঠিক আছে, আপনি পড়বেন, ভুলবেন, পড়বেন, ভুলবেন, এটাই নিয়ম। এই রুলের মধ্যে থাকবেন। আমরা হিউম্যান বিং, আমাদের পড়া মনে থাকবে না, আমরা ভুলে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু বারবার পড়তে হবে, বারবার পড়ার আপনার কাজ। মনে রাখা ব্রেনের কাজ। ব্রেন দেখবেন যে পরীক্ষা হলে 4টার মধ্যে একটা আপনাদেরকে সিগন্যাল দিতেছে যে এইটা উত্তর। 4টা অপশন থাকে না, সবগুলোর অর্থ আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু ওই পরিচিত ওয়ার্ডটা আপনারা ঠিকই সিগন্যাল দেব, টিট টিট টিট, মানে উত্তর আপনি। ঠিক আছে, সো মানে যে পড়ে না সে ভুলে না। যদি কেউ বলে যে মানে ভুলি না, তার মানে সে পড়ে না। যে বেটা পড়ে সে বেটা ভুলবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনারা আরো একটু ইয়া হবেন। এই যে দেখেন, এই যে সিনোনিমস আবার এইভাবে আসতে পারে। দেখেন, বাংলাতে আসছে, এটা একটা বিসিএস কোশ্চেন। হ্যাঁ, বিসিএস কোশ্চেন আসছিল। দেখেন, একটু বলি যে এইভাবে আসতে পারে, যেহেতু আপনাদের আমি বিসিএস পড়তে বলছি, জোড়ায় জোড়ায় আসতে পারে এইভাবে। আচ্ছা, হুইচ পেয়ার is different, which pair is different, এখানে কিছু জোড়া দেওয়া আছে। দেখেন, এই 1 নম্বর জোড়া, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর জোড়া হচ্ছে false true, F A L S E, false true, T R U E, true। আচ্ছা, sharp blunt, H H A R P, sharp, আর হচ্ছে blunt, B L U N T, blunt। তারপরে হচ্ছে love, L O V E, love। affection, A double F E C T I O N, affection। abundance, এই দেখেন, এই যে abundance আবার আসছে, দেখছেন কইলে আমরা রিপিট হয়, এই বলতে বলতে একটা পাই গেছি। হ্যাঁ, abundance আমি আগের কোশ্চেনটাতে আপনাদের শিখিয়েছি, প্রাচুর্য। এই দেখেন abundance, A B U N, abundance, D A N C, abundance, scarcity, S C A R S C A R C I T Y। দেখেন এখানে বলছে হুইচ পেয়ার, মানে কোন জোড়া, ইজ ডিফারেন্ট, মানে এখানে 4টা অপশন আছে, 4টা কাপল আছে, 4টা জোড়া আছে। এখন এখানে এখানে 3টা জোড়া হচ্ছে একই রকম, একটা হচ্ছে ভিন্ন। সেই ভিন্ন কোনটা? একটা হচ্ছে ভিন্ন, ভিন্ন কোনটা? তাহলে আপনার এটার অর্থগুলো আমরা একটু বলি। ফলস, ভুল, মিথ্যা, ট্রু, সত্য, মিথ্যা। এগুলো কি, এদের মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক, একটা আরেকটা বিপরীত, অ্যান্টোনিমস সম্পর্ক। শার্প, ব্লান্ট। আচ্ছা, ব্লান্ট মানে কি বলেন? শার্প মানে কি? ধারালো। আর ব্লান্ট মানে ধান নাই যেটা, ভোতা আর কি, যাকে বলা হয়।
ধারা তীক্ষ্ণতার বিপরীত, শার্প ব্লান্ট, এটাও একটা আরেকটা সম্পর্কে অ্যান্টোনিম সম্পর্কে। এরা অ্যান্টোনিমস, এরাও পরস্পরের সাথে অ্যান্টোনিমস। লাভ, অ্যাফেকশন, লাভ ভালোবাসা, অ্যাফেকশন মানে কি ভালোবাসা, দুইটাই ভালোবাসা, দুইটাই ভালোবাসা। হ্যাঁ, তাহলে এটা কি, এরা পরস্পর সিনোনিমস। আর অ্যাবান্ডেন্স প্রচুর, প্রাচুর্য, প্রচুর, অনেক, স্কারসিটি অভাব, তাহলে এরা হচ্ছে পরস্পর, এই দেখেন এই যে এই তিনটা হচ্ছে অ্যান্টোনিমস, এই যে এই তিনটা হচ্ছে অ্যান্টোনিমস, এই তিনটা হচ্ছে কি অ্যান্টোনিমস, আর এটা হচ্ছে কি সিনোনিমস। বুঝছেন ঘটনা? which pair is different, কোন জোড়াটা মানে আলাদা, তাহলে কোনটা লাভ, অ্যাফেকশন, এই দুটো সেম। ঠিক আছে, এইরকম আসলে এই যে দেখেন কমন পড়ে গেছে, দুইটা পড়াইছে তার মধ্যে একটা কমন পড়ছে, অ্যাবান্ডেন্স স্কারসিটি আগেরটাতে ছিল। হ্যাঁ, এরকম আপনি খুব মজা পাবেন। আমি আপনাকে বললাম, আপনি যখন মোটামুটি 200 প্লাস পড়ে ফেলবেন, 200 প্লাস পড়লে দেখবেন যে তখন আপনার দেখবেন যে প্রায় 30% হচ্ছে মানে কমন পড়তেছে, 30% কমন পড়তেছে। আপনি যখন 150 200 পড়বেন দেখবেন যে এটা তো আগে পড়েছি, বাহ, তখন মনে করবেন যে আপনি কিছুটা আগাইছেন আর কি, যখন কমন পাওয়া শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, স্বল্পতা, ওকে। নাও এক ভাই লেখছে অন্ধ, ওটা হচ্ছে ব্লাইন্ড, BLIND, এই ব্লাইন্ড মানে অন্ধ। হ্যাঁ, এই ব্লাইন্ড মানে অন্ধ, আর আমরাতে ছিল ব্লুড, BLUND, ব্লুড। হ্যাঁ, আচ্ছা, দেখো, আশা করি আমি এক্সাম্পল আপনাদের আমি আমার আমার বইয়ের ইয়া শেয়ার করব যে আমি কি পরিমাণ পড়ছি, খাতায় যে কতবার লিখছি কোনো কুল কেনাটা নাই। আরেকটা বিষয় বলি, আপনারা যখন এই ওয়ার্ডগুলো পড়বেন তখন লিখবেন, মানে লিখবেন, আপনি একটা বানান পড়তেছেন, আপনি একটা সেন্টেন্স পড়তেছেন, একটু লিখবেন, ভালো লাগবে। আরেকটা টিপস বলি, ওই যে বলছি না প্রত্যেকদিন 20টা করে 25টা করে পড়বেন, এগুলো হচ্ছে আপনার খাতায় লেখা থাকবে না, ধরেন ডে 1 এখানে আজকের গুলো, ডে 2 এখানে আজকের গুলো, এটা ডে 1, এটা ডে 2, এটা ডে 3, হ্যাঁ, ডে 3। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন ক্লাসে যাবেন, হ্যাঁ, আপনি ইউনিভার্সিটিতে পড়েন বা রিকশায় আসেন বা গাড়ির জ্যামে আসেন, তখন আপনার সাথে যদি আপনার খাতা থাকে, খাতা হারিয়ে যেতে পারে, এটা ফোনে ছবি তুলে রাখেন, এটা ছবি তুলে রাখেন ফোনে, এটা ছবি তুলে রাখেন ফোনে, আর খাতা থাকলে তো মাশাআল্লাহ, হ্যাঁ, খাতা থাকলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বা আমার এখানে যদি আপনি পোস্ট করেন তাহলে গ্রুপে থাকতেছে আপনার। হ্যাঁ, তা আপনি যখন জ্যামে বসে আছেন একটু নজর বুলান না, একটু নজর বুলান না, নজর বুলান, বাসে বসে আছেন, জ্যামে বসে আছেন, হ্যাঁ, নজর বুলান। এভাবে অ্যাক্টিভ থাকতে হবে আপনার প্রত্যেকটা মুহূর্ত, চাকরি পড়া আগ পর্যন্ত প্রত্যেকটা সিচুয়েশনে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি প্রায় মানে লেগুনায় যাইতাম, বাসে যাইতাম, আমি পড়তাম, সুযোগ পাইছি আমি বসে বসে দেখতাম। ঠিক আছে, এই তাহলে কিন্তু আপনার আরো আরো বেশি মনে থাকবে। ঠিক আছে, তাহলে সিনোনিমস অ্যান্টোনিমস হচ্ছে আপনি এভাবে শুরু করে দেন। আচ্ছা, যে জিনিসটা বোঝানোর আছে, আচ্ছা একটা জিনিস আছে আপনাকে বুঝতে হবে, এই সিনোনিমস অ্যান্টোনিমস বলছি বোঝার কিছু নেই, ঠাড়া মুখস্থ, অর্থ জানলে উত্তর পারবেন, অর্থ না জানলে এখানে কোনো সূত্র নাই, এখানে বোঝার কিছু নাই। সিনোনিমস অ্যান্টোনিমস জাস্ট বারবার প্র্যাকটিস অর্থ। আচ্ছা,
বোঝার আছে অ্যানালজিতে, আমি অ্যানালজিটা দেখি, অ্যানালজিতে আপনার বুঝতে হবে। অ্যানালজি 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 কই, অ্যানালজিতে মানে সিকোয়েন্স বুঝতে হবে আপনার, হ্যাঁ, সেখান থেকে আপনার হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, সিকোয়েন্স ধরাই দিব। আর এখানে ঠিক একই রকম আমি আবার বলি, এই একই রকম ভাবে এই যে যেগুলো সিনোনিমস অ্যান্টোনিমস, আর আরেকটা জিনিস একই রকম ভাবে স্পেলিং, হ্যাঁ, স্পেলিং। আচ্ছা, স্পেলিং এর আবার ওই যে বলে স্যার এখানে তো অনেক কিছু বুঝাই আছে। আচ্ছা, সর্বোচ্চ 10টা ওয়ার্ড আছে, কয় না? সর্বোচ্চ 10টা ওয়ার্ড আছে যেগুলা হচ্ছে একটু সুন্দর মজা করে পড়া যায় স্পেলিং এর, হ্যাঁ, ওই যে এল আই ই লাই, হ্যাঁ হ্যাঁ, ইউ, তারপর হচ্ছে টি ই এন এ এন টি, এই যে লেফটেন্যান্ট, এটা কি লেফটেন্যান্ট, এরকম সর্বোচ্চ 10টা ওয়ার্ড আছে যেগুলা হচ্ছে এরকম একটু বুসুম বাসম মানে মজার সঙ্গে একটু ছন্দ মন্দ দিয়ে মুখস্থ করা যায়। মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ, এটার নাম কি? মিথ্যা তুমি 10 পিঁপড়া। মিথ্যা মানে লাই, তুমি মানে ইউ, 10 মানে 10, এন মানে পিঁপড়া। মিথ্যা তুমি 10 পিঁপড়া, সর্বোচ্চ 10টা পাবেন, এর বেশি কিন্তু আর ছন্দ মন্দে আপনার কাম হবে না, ঠিক আছে? সো মিনিমাম আপনার কত 150 স্পেলিং তো মুখস্থ করতে হবে, কত? মিনিমাম 150, মিনিমাম 150 প্লাস বা 200 হতে পারে স্পেলিং আপনার মুখস্থ করতে হবে। 150 থেকে 200টা স্পেলিং আপনার যেগুলো কমন ঘুরে ঘুরে আসে সেগুলো মুখস্থ করতে হবে। তার মধ্যে সর্বোচ্চ আপনি 10টা এরকম একটু ছন্দ পাবেন, হ্যাঁ, প্যারালালে ডাবল এল, হ্যাঁ, প্যারালালে ডাবল এল কয় কি পুল বানানে ডাবল এল, দুইটা এল দিলে একটু পুল শক্ত হবে, ওরকম 5-10টা পাইতে পারে। বাকি সব মুখস্থ প্র্যাকটিস, মুখস্থ প্র্যাকটিস, মুখস্থ লিখবেন, মুখস্থ লিখবেন, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, বানান মনে থাকবে। বানানোর ক্ষেত্রে লেখার কোনো বিকল্প নেই, পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, যত লিখবেন তত মনে থাকবে, ঠিক আছে? সো ওই ওই লিস্টের মধ্যে, ওই লিস্টের মধ্যে যে আপনি 5টা বানানো ঢুকাই নেবেন, 5টা বানানো ঢুকাই নেবেন ওই লিস্টের মধ্যে। আর যদি খুব সমস্যা হয় দেখেন তাহলে একটু কমাই নেন, 5টা সিনোনিমস নেন, 5টা অ্যান্টোনিমস নেন, 5টা অনলি 5, আচ্ছা দেখেন 5টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস, 5টা স্পেলিং, হ্যাঁ, 5টা ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজ এন্ড ইডিয়মস নেন, 5টা নেন, হ্যাঁ, তারপর 5টা হচ্ছে ওয়ান ওয়ার্ড নেন, এভাবে পড়েন প্রত্যেকদিন এভরিডে, এটা এইভাবে নেন, 5টা করে নেন, আরো সহজ, ঠিক আছে? এখন আবার যদি কারো এইটাও যদি কারো বেশি হয় তাহলে আপনি একটু কমাই নেবেন, এই এখানকার 5টা নিলেন, আবার এই যে এদিক থেকে আবার 5টা নিলেন আর কি, ঠিক আছে? মানে এই তিনটা করে নেন, যদি কারো অতিরিক্ত হয় আর কি, এই 5টা করে যদি কারো অতিরিক্ত হয় তাহলে আপনি নেন, এখানে 5টা নেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে অ্যানালজি আছে, হ্যাঁ, অ্যানালজি আছে 5টা, মানে হচ্ছে আপনি এখানে ভাগ ভাগ করে নেন আপনার যেটা, বাট রেগুলার যাতে পড়া হয়, 5টা করে হলে যাতে পড়া হয়, হ্যাঁ, এভাবে আপনার কতদিন, এখানে আপনার 2 থেকে মানে 60 থেকে 90 দিন, মানে 2 থেকে 3 মাস পরে, এখন আপনি পাবেন না, 60 থেকে 90 দিন অর্থাৎ মোটামুটি 2 থেকে 3 মাস পরে আপনি এটার একটা বিরাট বিরাট আউটপুট পাবেন, বসের বি বিরাট আউটপুট পাবেন, ঠিক আছে? আবার এখানে বলে রাখি, প্রথম 10 থেকে 15 দিন আপনার মনে হবে ও আল্লাহ আমি কি পড়া শুরু করলাম, এ তো কোনো কুল কিনারা পাইতেছি না, এ কি জীবনে শেষ হবে? প্রথম 10-15 দিন এমন মনে হবে,
এ কি সব দিন নতুন, কিছুই তো কমন পাইতেছে না। এই তো মাত্র এই 15 দিনে পড়ছি মাত্র এই যে 1-150, এই তো আমার শেষ হবে না, শেষ হবে, ঠিক আছে, শেষ হবে। এটা আমাদেরও মনে হয়েছে যে এই কি সম্ভব নাকি? সম্ভব। আমার দ্বারা সম্ভব হয়েছে, আমার আগে যারা ছিল তাদের দ্বারা সম্ভব হয়েছে, আপনারা যারা আছেন আপনাদের দ্বারা সম্ভব হবে, পরের দিনের দ্বারা সম্ভব হবে। হ্যাঁ, প্রথম 10-15 দিন মনে হবে এই তো কুল কিনারা পাবো না, কুল কিনারা পাবেন। হ্যাঁ, কুল কিনারা পাবেন কখন? মোটামুটি আপনার যদি 30 থেকে 35 দিন এভাবে কন্টিনিউ করেন, তখন থেকে আপনার আউটপুট পাওয়া শুরু করবেন, আউটপুট শুরু পাবেন, মানে এই যে তখন মজা পাওয়া শুরু করবেন। মোটামুটি মাসখানেক পড়ার পরে মজা পাওয়া শুরু করবেন। ওহ, বরফ তো বলতেছে, আমি তো এখন পারতেছি, অনেক পড়াও কমে গেছে, ঠিক আছে। সো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওই যে ইয়াটা অ্যানালজি আমি নেক্সট ক্লাসে পড়াবো। আমি আপনাদের কিছু ইয়া লিখে দিই, কিছু গুরুত্বপূর্ণ ইয়া লিখে দিই, যেগুলো হচ্ছে আপনার না পড়লে হবে না আর কি। হ্যাঁ, এগুলো না পড়লে আপনার হবে না, এরকম কিছু লিখে দিই, মানে কিছু স্পেলিং লিখে দিই আমি। হ্যাঁ, আপনি তো বাসায় পড়বেন, আমি লিখে দিচ্ছি কিছু আপনাদেরকে, ঠিক আছে। খালি বাসায় পড়লে হবে না, কোনগুলো পড়বেন কিছু বানান লিখে দিচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ, এগুলা বেশি আসছে পরীক্ষাতে। শালা মোবাইলের ক্যামেরাও কাজ করে না ঠিক মতো, ঠিক আছে। ইউনিভার্সিটি ভার্সন, আচ্ছা, কিছু কিছু ইয়ে বানান লিখে দিতেছি আপনাদের, এগুলো একটু লিখে রাখেন। হ্যাঁ, বাসায় যা পড়ার তো পড়বেনই, আমি আপনাদের কিছু লিখে দিতেছি, এগুলা ভালো বেশি বেশি পড়বেন, মানে স্যাম্পল লিখে দিতেছি কোনগুলা পড়বেন, আন্দাজে পড়লে তো হবে না। হুম, আচ্ছা, স্পেলিং, স্পেলিং আপনারা স্পেলিং যখন পড়বেন ওখানে একটা শব্দের অর্থ শিখবেন, মানে মানে স্বাভাবিক, কারণ স্পেলিং এ তো আর চারটা ওয়ার্ড থাকবে না, তিনটা ভুল থাকবে। সো যে ওয়ার্ডটা শিখবেন অর্থ শিখবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কনস দেখেন, একটু বড় লিখে যাতে লিখতে পারেন। সি ও এন, কন, এস সি আই ই এন সি আই ও ইউ এস, দেখে দেখে আবার বল লিখেন না। হ্যাঁ, কনসায়েন্সিয়াস, আচ্ছা, এটার অর্থ হচ্ছে হ্যাঁ, আচ্ছা, সরি 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 সরি, এটা না, এটা না, এটা না, দেখছেন অবস্থা। এখানে ছিল যে কোনটা ভুল, আমি ভুলটা লিখে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা, সঠিক সঠিক, দেখেন, হ্যাঁ, সরি, সি ও এন, কন, হ্যাঁ, এটা সি ও এন এস সি আই ই এন টি আই ও ইউ এস, এটা ছিল এস আই সি আই ও ইউ এস, এটা ছিল সি আই ও ইউ এস, এটা ভুল ছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এই আমি যেটা লিখছিলাম এটা ছিল এটা, মানে এটা ভুল আর কি। হ্যাঁ, লেখা ছিল যে কোন বানানটা ভুল, আমি ভুলটা লিখে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এটা শব্দের অর্থ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে বিবেক, বিবেক বুদ্ধি সম্পন্ন, এটার অর্থ হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এগুলো ঠিক আছে,
SCHI ZOPHRENIA, হ্যাঁ, এটার নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া, হ্যাঁ, সিজোফ্রেনিয়া, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা মানসিক রোগ। সিজোফ্রেনিয়া এটা একটা মানসিক রোগ, এটা একটা রোগের নাম। রোগের নাম তো আর বাংলায় হয় না, তো এটা একটা রোগের নাম, ইংরেজি উচ্চারণ সিজোফ্রেনিয়া। এটা মানসিক রোগ, এক ধরনের মানসিক রোগ আর কি। সিজোফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ, এটা ইংরেজি নাম, রোগের নাম আর কি। ঠিক আছে, তারপরে আচ্ছা এই যে হেটারোজেনাস, HETEROGENEOUS, হেটারোজেনাস। হেটারোজেনাস এটার অর্থ হচ্ছে বিভিন্ন উপাদানে গঠিত আর কি, বিষম জাতীয়। আচ্ছা দেখো এটা লেখা অর্থ আপনারা পড়ে নিয়ে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। তারপর এগুলো কমন আর কি, এগুলো একাধিকবার আসছে, অনেকবার আসছে, এগুলো এক দুইবার না। VOLUNTARY, ভলান্টারি। আচ্ছা তারপর হচ্ছে এক্সিলারেট, ACCELERATE। বিশ্বাস করেন ভাই, এটা যে কি পরিমাণ পড়ছি আমি, মানে এই জিনিসগুলা, হ্যাঁ, অনেক অসংখ্যবার, মানে আমার মনে হয় লাখ লাখ বার পড়ছি, এক দুইবার না, মানে প্রচুর পড়ছি এগুলা, প্রচুর, হ্যাঁ। আপনাদেরও ভাবে পড়তে হবে, হ্যাঁ, আপনাদেরও ভাবে পড়তে হবে। আচ্ছা এখানে আরো কিছু কমন আছে, সুনামি, হ্যাঁ, সুনামি। দেখেন সুনামি বানান কি, এই যে সুনামি, সুনামি, সুনামি বানানে স দিয়া শুরু, কিন্তু আসলে একটা টি আছে সবার আগে, হ্যাঁ, এই যে টি দিয়া টিটা লিখবেন, তারপর সুনামি, সুনামি, হ্যাঁ, MI। দেখেন এই সুনামি বানানোর মধ্যে কোনো টি নাই, কিন্তু ইংরেজি বানানে সুনামি, টি দিয়া তারপর SUNAMI, সুনামি। ঠিক আছে, আচ্ছা তো আরেকটা যেটা আমি নিজে লিখছিলাম, ওই যে লেফটেন্যান্ট, LIEUTENANT, এটা হচ্ছে লেফটেন্যান্ট, 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 হ্যাঁ, এরকম কিছু আছে, হ্যাঁ। হেটারোজেনাস, ভলান্টারি, এক্সিলারেট। তারপর আরো লিখছিলাম দুইটা, লাইসেন্স, LICENSE, আবার LICENC, এই দুটাই সঠিক। LICEN, আচ্ছা বানান দ্বিতীয়বার ভুল করেন, CENSE, ক্লিয়ার করে লিখলাম, LICNC, হ্যাঁ, এই দুটাই সঠিক। কিছু বানান আছে ইংরেজি, আর যেমন কালার, কালারের দুটো বানান আছে, হ্যাঁ, আপনারা পাবেন বইতে, এগুলো ডাবল ডাবল বানান। মিসস্পেল, আচ্ছা এখানে আছে মিসস্পেল, MIS, মিস, MISS, হ্যাঁ, PESS, মিসস্পেল, MISSPESS, মিসস্পেল। আমি জাস্ট বলতেছি যে এগুলা পড়বেন, ধরাই দিলাম আর কি, হ্যাঁ। বাসায় তো আপনি সবই পড়বেন, আমি কয়েকটা স্যাম্পল লিখে দিয়ে দিলাম আর কি, যে এগুলা পড়বেন। আচ্ছা এই যে কমিটি, এই যে কমিটি, দেখেন COMMI কমিটি। তারপর আছে সাইকোলজি, এই যে পিসি চলো যাই কইলাম না, কয়েকটা ছন্দ আছে, সাইকোলজি বানান, পিসি চলো যাই, হ্যাঁ। তো এখানে ছন্দ লেখা নাই, এই যে PSY, পিসি, হ্যাঁ, পিসি। চলো, CHO, চলো, LOGOY, এটাকে বলা হয় পিসি
চলো যাই, হ্যাঁ, এই যে বেশি চ, আচ্ছা চলো, আচ্ছা সে চলো, বেশি চলো যাই, বেশি চলো যাই, হ্যাঁ, এরকম কিন্তু সেটা এরকম ছন্দটন্দ আছে, ছোটবেলায় পড়ছিলাম, আপনাদের একটু বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিজ্ঞেস করি, ছেলেদের শর্ত হচ্ছে, ছেলেদের বলতেছি, হ্যাঁ, অবশ্য মেয়েরা এখন খায়, ছেলেদের দই দিয়ে লাভ নাই, যাই হোক, খান আর না খান, হ্যাঁ, খান আর না খান সবার জন্য প্রশ্ন আর কি, হ্যাঁ, এই ফোন দেখবেন না, গুগল দেখবেন না, বলেন তো সিগারেট বানান কি, সিগারেটের বা ইংরেজি বানান কি? সিগারেট, এটা দেখা যাবে না, সিগারেটের স্পেলিং কি দেখেন, উত্তর দেখবেন না, এটা দেখলে হবে না, আপনি তাহলে ডিসকোয়ালিফাই। আপনি জানেন কিনা আমি সেটা জানতে চাইতেছি। সিগারেট বানান দেখি, সিগারেট যারা খায় ম্যাক্সিমাম এটা বানান জানে না, ইংরেজিতে না যায় না বানান, সিগারেট খায় আর কি। সিগারেট বানান কি? সিগারেটি, সিগারেট, সিগারেট। আচ্ছা, এই ভাইয়ের চাকরি এটা আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, উনি একদম মানে খাঁটি বাংলা লাগছে, সিগারেট, হ্যাঁ, সি, সিগারেট, কে আর এই বানানটা আমার পছন্দ হচ্ছে, জগদীশ রয়, হ্যাঁ, সিগারেট, জানি না কারণ খাই না, যারা খাই এরা বানান জানে না, কারণ সিগারেট বানানটা একটু ঝামেলা, ঠিক আছে, সিগারেট বানানটা না জানলে, হ্যাঁ, পারা যায় না। সিগারেট বানানটা হচ্ছে সিগারেটি, হ্যাঁ, এটা সিগারেটি, সিগারেটি আর কি, এই যে কয়েকজন লিখছে, হ্যাঁ, সি আই জি এ আর ই ডাবল টি ওয়াই, ডাবল টি, সরি ডাবল টি ই, এই যে সিগারেটি, সিগারেটি, হ্যাঁ, দেখবেন ম্যাক্সিমাম যারা বিড়ি খায় যদি কোন যে তুই সিগারেট খান হারা বছর, তুই সিগারেট বানান কর, ভুল বানান কর, ঠিক আছে। নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটির অনেক মেয়ে সিগারেট খায়, বাইকে ওখানে পড়েন নাকি? আচ্ছা, যাই হোক, বিড়ি সিগারেট যে যাই খাক, ওটা বিষয় না, হ্যাঁ, বিড়ি খাইলে কেউ খারাপ, বিড়ি না খাইলে কেউ ভালো, বিষয়টা এরকম না, ঠিক আছে, বিড়ি খাওয়াটা অপরাধের মধ্যে পড়ে না, হ্যাঁ, আপনার আমি তো দেখতাম আমার এলাকায় বুড়ো দাদিরা দেখছেন বিড়ি বিড়ি খেতে, হ্যাঁ? বিড়ি খেতে আমার শাশুড়ি ছিল বিড়ি খেত, হ্যাঁ, তো এটা কোনো বিষয় না, আর একটা ছেলে বিড়ি খাইতেই পারে, এটা আমি নিজে খাই না, কিন্তু আর একজন খাইতেছে এই বলে সে খারাপ, বিষয়টা তা না, আমার ভালো লাগে না দেখে আমি খাই না, আমি দেখা যায় বছরে ধরেন যে বিড়ি খাইয়ে মজা পাই না, এটা হচ্ছে মেইন কথা, মজা পাইলে খাইতাম, তো একটা 20 টাকা দিয়ে একটা প্যাচেন সিগারেট মানে কিনা খাবো হুদাই, মানে কোনো মজা নাই, ফু ফা দিয়া ধোয়া টোয়া বাই করলাম, মানে মজা পাই না, এই লিগে খাই না আর কি, ফিলিংস হয় না আমার কোনো, হ্যাঁ, ঠিক আছে। ওই দেখা যায় বছরে ঈদের আড্ডা বা কোনো আড্ডা ধরেন যে ইউনিভার্সিটির বন্ধুদের সাথে অনেকে খায়, ধরেন 10 জনের মধ্যে 9 জন খায়, এখন আমি একটা তখন একটা মনে করেন যে না ধরাইলে কেমন না, তো আমি ধরে ফু ফা দিয়া ধোয়া টোয়া উড়াই আর কি, আমার কোনো ফিল হয় না আর কি, আমি খাইলেও যা না খাইলেও তা আর কি, তো এটা যাই হোক যার বিষয়, হ্যাঁ, তো আমি এমন না যে আমার বন্ধুরা বিড়ি খাই দেখে আমি তাদেরকে খারাপ বলবো, যার যার ইচ্ছা আর কি, ঠিক আছে, হ্যাঁ, এটা খাওয়ার উপর ভালো খারাপ ডিপেন্ড করে না, ওকে।
আচ্ছা আচ্ছা, দাম জানলেন কেমন, এটার একটা রহস্য আছে। দাম জানলেন কেমন, এটার রহস্য আছে। আমার হচ্ছে এটার একটা মজার ঘটনা আছে। মানে আমার একদিন একটু মানে একটু মন খারাপ ছিল আর কি, একটু মন খারাপ ছিল আরো আগে। তো হচ্ছে যে আমি নর্মালি একটু ঘুরি টুরি পছন্দ করি, নদীর পাড়ে বা হচ্ছে প্রাকৃতিক জায়গায় আমি এমনিতে ঘুরি, মন ভালো থাকুক আর খারাপ থাকুক। তো ওই দিন আমার একটু আসলে একটু ডিপ্রেস ছিলাম। তো হঠাৎ মনে হলো যে পোলাপান দেখি যে মানে মন টন খারাপ থাকলে নাটক সিনেমা দেখছে যে বিড়ি টিড়ি খাইলে ভালো লাগে। তো আমার মনে হলো যে তাহলে এক কাজ করি, আমি একটা সিগারেট খাই আর কি, মনে হলো আমার। তো আমি পরে একটু দোকানে হাইটে গেলাম, দোকানে তা আমি কাকারে গিয়ে বললাম যে কাকা আমার একটা সিগারেট দেন। কি সিগারেট? মানে নাম জানি বেনসন, এরকম আর কি, বেনসন গোল্ডি। আমি খুব ভালোটাই খাই, খাবো যখন। ঠিক আছে, তো আমি বললাম একটা বেনসন সিগারেট দেন। দিলাম। তা আমি বললাম, টাকা দিয়ে বললাম কাকা কয় টাকা? তো কাকা মানে টাকা দেখে আমার বলতেছে যে হ্যাঁ, কি সিগারেট খাওয়ানো এলা, তার দামই জানে না। মানে আমার বলতেছে কি সিগারেট খাওয়ানো এলা, দামই জানে না কিরকম। তাও বেশ আগে। হ্যাঁ, তো এখন জানি, এখন 20 টাকা, কারণ প্রায় আমি না খাইলেও তো চায়ের দোকানে অনেক সময় বসি, তা অনেক মানুষ খায়, দেখি যে 20 টাকা দেয় বা এরকম দাম কত। আবার অনেকে তর্কা তর্কি লাগায় 20 টাকা নেই 21 টাকা এরকম। তো এইগুলোকে জানি যে 20 টাকা আশেপাশে। যাই হোক, আচ্ছা আহ, আরেকটা, আচ্ছা আরেকটা ইয়ে বলি আপনাদেরকে। এটা আমি ওপেনলি বলি না, আপনাদের একটু বলি। মানে হচ্ছে আমি আমার মানে আমি প্রথম সিগারেট খাই আর কি। সিগারেট মানে হচ্ছে যে আমার এক স্টুডেন্ট হচ্ছে যে আমাকে হচ্ছে একবার একটা সিগারেট গিফট করছিল, মেয়ে স্টুডেন্ট। তো আমি তো আপনাদের শেয়ার করছি কিনা জানি না, আমি যখন অনার্স পড়ি তখন আমি হচ্ছে একটা কলেজের পার্ট টাইম টিচার ছিলাম, অনার্স সেকেন্ড ইয়ার। এখনই তো মানে ছোটখাটো, তখন তো আরো ছোট ছিলাম। আমি একটা কলেজের এমডি ভুক্ত কলেজ ঢাকার। তো ওখানে অনার্স দ্বিতীয় বছর থাকেন, ওখানে আমি একটা পার্ট টাইম টিচারের পার্ট টাইম ক্লাস নিতাম, 2টা ক্লাস ফিজিক্স পড়াইতাম, ফার্স্ট ইয়ার একটা, সেকেন্ড ইয়ার একটা। তো অনেক স্টুডেন্ট আমার কাছে প্রাইভেট পড়তো আর কি। হ্যাঁ, তো তখন এখানে আমার ঘটনা আছে যে আমি কেন অনার্স দ্বিতীয় বছর একটা ছেলের কেন কলেজে পড়াইতে সুযোগ দিল। মানে আমি ওই স্কুল ওই কলেজ যেটা আছে ওটা স্কুল অ্যান্ড কলেজ। তা আমি স্কুল শাখা থেকে স্কুল পাস করছি, পরে কলেজে গিয়ে আরেক জায়গায় ভর্তি হয়েছি। তো আমি যখন অনার্সে ছিলাম ওই স্কুলের ছেলে মানে টিচারদের ছেলে মেয়ে ম্যাক্সিমাম আমি পড়াইতাম, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াইতাম ইউনিভার্সিটিতে যখন পড়ি। তো তখন এক স্যার বললো যে জাকির, মানে ভাইস প্রিন্সিপাল বললো, জাকির আমাদের ফিজিক্স স্যার তো 2টা বিয়ে করছে, তো তো হচ্ছে যে উনি তো দুই বউয়ের জ্বালাতনে ভয়ে কলেজে আসে না অনেকদিন, 1-1.5 মাস। তো তুমি আমাদের কলেজে কিছুদিন প্রক্সি দাও, প্রক্সি। হ্যাঁ, মানে ওনার ছেলেরে আমি ফিজিক্স ম্যাথ পড়াইতাম বাসায়। তো আমাকে বললো যে জাকির তুমি তাহলে আমার কলেজে কয়েকদিন প্রক্সি দাও। তো আমি হ্যাঁ ঠিক আছে স্যার, দিলাম প্রক্সি। তো আমি প্রক্সি দিতে গেছি, যেহেতু কলেজের টিচার অনুপস্থিত, 15-20 দিন পড়াবো আর কি। তো ফার্স্ট ইয়ারের একটা ফিজিক্স পড়াইলাম, সেকেন্ড ইয়ারের ফিজিক্স পড়াইলাম। ওই স্যারও আর রাখে নাই, বউ জ্বালাতনে, আর আমিও মানে অনেকদিন টিকে গেলাম আর কি। তো সেই পরিমাণ স্টুডেন্ট হচ্ছে যে ইয়া আমি প্রাইভেট পড়াইতাম। তো তখন হচ্ছে কিছু স্টুডেন্ট আমার বাসায় সব প্রাইভেট পড়তো আর কি। মানে তো আমার প্রথম আমার সিগারেট গিফট করছিল আমার একটা স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা সেটা আমি একটু বলি। মানে আমার লাইফে আমার এক স্টুডেন্ট আমাকে প্রথম সিগারেট গিফট করছিল, তখন হচ্ছে আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। তো আমার হচ্ছে একজন বলছে স্যার আপনার আমার খুব ইচ্ছা আপনি একটা সিগারেট খাবেন, তো আমরা হচ্ছে তাকায় তাকায় দেখবো আর কি। তা বলছি ঠিক আছে, একদিন একটা সিগারেট নিয়ে এসো। তো সে একদিন দেখি যে একটা সিগারেট কিনে হচ্ছে এই কাগজে মোড়ায়া নিয়ে আসছে, একটা সিগারেট নিয়ে আসছে, কাগজে মোড়ায় নিয়ে আসছে। বলছে স্যার এটা আপনার নিয়ে আসতে বলছিলেন। তখন এটার দাম ছিল 12 টাকা, মনে আছে 2000 কত সালে, এটা 12-13 12 টাকা ছিল দাম, নিয়ে আসছে। তা
এখন বলতেছে স্যার আপনি আমাদের সামনে সিগারেটটা খান, এরকম ব্যাচ করে দেবো। তা বলছি না আমি এটা পরে খাবো, পরে ওর সামনে আর খাইটাই নাই, আমি খাইছি পরে বন্ধুদের নিয়ে খাইছি আর কি। তো মজার বিষয় হচ্ছে এই যে আমার সিগারেট কিনা দিছিল, যে আমার সিগারেট কিনা দিছিল সে হচ্ছে আমার বর্তমান বউ। এই বিষয়টা হয়তো অনেকেই জানে না, বা মানে যে মেয়ে আমার সিগারেট কিনে দিছিল মানে সে হচ্ছে আমার বর্তমান ওয়াইফ আর কি। ঠিক আছে, এটা একটা মানে আমার লাইফের একটা সিক্রেট আর কি। তো এই আপনাদের সাথে মজার সাথে অনেক কিছু পার্সোনাল বিষয় শেয়ার করে ফেললাম, সরি। আচ্ছা, না মানে তখন পড়ানোর সময় কিছু হয় নাই, মানে ওই পড়ার একটা মানে ইয়া ছিল, যোগান ছিল। পরবর্তীতে মানে আমার তখন স্টুডেন্ট ছিল না, পরবর্তীতে সে যখন অনার্সে ভর্তি হয় তখন হচ্ছে আমার একটা মানে যোগাযোগ হয় আর কি। সেখান থেকে এই তো সে প্রায় বলে যে তোমারে আমি সিগারেট কিনে দিলাম, তারপরে তুমি সিগারেট খাওয়া শিখলা না, কেমন হইলো বিষয়টা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আচ্ছা যাই হোক, পড়ার মাঝে 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 একটু মজা করতে হয়। হ্যাঁ, তবে এই যে সিক্রেটটা বললাম এটা হচ্ছে যে তেমন কেউ জানে না আর কি। হ্যাঁ, আচ্ছা, আহ, আচ্ছা যাই হোক, আপনাদের লাইফ আরো বেশি ইন্টারেস্টিং হবে আমার ইয়ার হইলো। তো যাই হোক, আমি ফাইনালি হচ্ছে আপনাদের পড়া দিয়ে যাই। আপনারা হচ্ছে সিনোনিমস আর হচ্ছে অ্যান্টোনিমস আর হচ্ছে স্পেলিং, হ্যাঁ স্পেলিং এগুলা হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম। আচ্ছা অ্যান্টোনিমস, আচ্ছা অ্যানালজি এর সাথে লিখি, হ্যাঁ অ্যানালজি, হ্যাঁ অ্যানালজি, তারপর হচ্ছে স্পেলিং, আচ্ছা তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, আর এটা হচ্ছে আরেকটা জিনিস কি বললাম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, এগুলা হচ্ছে মিনিমাম একটা ধরেন 5টা করে হচ্ছে যে পড়বেন মিনিমাম এভরিডে, মিনিমাম 5টা করে পড়বেন এভরিডে। আর আরেকটা হচ্ছে এই অ্যানালজিতে একটু বোঝাল আছে। হ্যাঁ, তো যাই হোক আমি আজকে মোটামুটি এই 3টা জিনিস নিয়ে একটু আপনাদের সাথে কথা বললাম। আর নেক্সট ক্লাসে আমি অ্যানালজি, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই 3টা হচ্ছে আমি নেক্সট ক্লাসটাই হচ্ছে এটার উপর নিব। হ্যাঁ, এগুলা হচ্ছে আলোচনা করব, অ্যানালজি ব্যাখ্যা সহ কিভাবে কি একটু টেকনিক আছে সেটা, আর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস এর কি আসে সেটা, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি কিছু আপনাদেরকে এই মানে আলোচনা করলে কি আপনার বিষয়টা একটু ক্লিয়ার হবে। একসাথে বলে দিলাম এটি পড়ে নেন, আমি যদি যখন আপনাকে একটু ব্যাখ্যা করে দেবো তো আমার কথা শুনলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, সাহস পাবেন, যখন আপনি 2-4টা এক্সাম্পল দিব এটা আপনার ভালো লাগবে। সো এগুলো আজকে থেকে পড়া শুরু করেন। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি এই যে অ্যানালজি, ফ্রেজ এন্ড ইডিয়মস আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো মুখস্থ বিষয় হলেও আপনাকে আমি একটু গাইডলাইন করে দেবো আর কি, যাতে আপনি বাসায় করতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। যাক ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আবার নেক্সট দিন দেখা হবে। নেক্সট দিন বলতে হয়তো কালকে দেখা হইতে পারে আপনাদের সাথে। হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে এই যেগুলো মুখস্থ বিষয় আছে এগুলো আপনাদের একটু বুঝাই দেওয়া, যাতে আপনি বাসায় শুরু করে দেন, আমার অপেক্ষায় থাকার দরকার নেই। ঠিক আছে, এগুলো আপনি নিজে নিজে পড়বেন। আর যেগুলো বোঝানোর আছে সেগুলো ট্রান্সলেশনের ক্লাস তো ফুল হবে, তারপরে কম্প্রিহেনশন, প্যাসেজ এগুলো সবই হবে, আর্গুমেন্ট, ফোকাস রাইটিং এগুলো তো হবে। এই বিষয়গুলো আমি আপনাদের একটু ধরাই দিচ্ছি, দায়িত্ব বুঝাই দিচ্ছি যে এগুলো আপনি শুরু করে দেন, এইভাবে করেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।